আমাকে মুক্তি দাও। আমার দেহ এই গাছের নিচে সমাহিত। আমি রূপশ্রী, রাজা হরিশ্চন্দ্রের দাসী। আমাকে এই গাছে বেঁধে মারা হয়েছে। আমার আত্মা এই গাছের নিচে বন্দী। আমাকে মুক্তি দাও। কলকাতার বিখ্যাত ধনী বণিক গোপাল রায়ের মেয়ে মধুমিতা। মধুমিতা ছোট থেকেই একা থাকতে ভালোবাসতো। বাড়ির পাশের বাগানে সে বহুক্ষণ সময় কাটাতো। একদিন সেই বাগানেই সে প্রথমবার অনুভব করলো অদ্ভুত কিছু। এক গভীর রাতে বাগানের বড় পিপল গাছের নিচে বসে মধুমিতা যখন পূর্ণিমার চাঁদ দেখছিল, হঠাৎ সে শুনল কারো ফিসফিস। চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু ফিসফিসানি বাড়তেই থাকলো। অবশেষে মধুমিতা সেই গাছের পেছনে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মহিলা। মহিলার মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, তবে চোখের মধ্যে একটা অদ্ভুত জ্যোতি ছিল। মধুমিতা ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে মধুমিতা ঘটনাটি তার মা কল্পনা দেবীকে জানালেন। কল্পনা দেবী ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেন, বললেন, বাগানে অনেক রাত কাটাও, তাই এমন কল্পনা হচ্ছে। কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়নি। মধুমিতা প্রতি রাতেই সেই মহিলাকে দেখতে পেত। সে সিদ্ধান্ত নিল যে এই রহস্যের সমাধান সে করবেই। সেই দিন গভীর রাতে মধুমিতা সেই গাছটির নিচে গিয়ে দাঁড়ালো। এমন সময় হঠাৎ সেই মহিলাকে সেখানে দেখা পেল। সে বলল, আমাকে মুক্তি দাও। আমার দেহ এই গাছের নিচে সমাহিত। আমি রূপশ্রী, রাজা হরিশ্চন্দ্রের দাসী। আমাকে এই গাছে বেঁধে মারা হয়েছে। আমার আত্মা এই গাছের নিচে বন্দী। আমাকে মুক্তি দাও। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। পরের দিন সকালে মধুমিতা স্থানীয় পণ্ডিতের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানালেন। পণ্ডিত সেই গাছের তলায় ওই আত্মার শান্তির জন্য যজ্ঞ করলেন এবং সেই আত্মাকে মুক্তি দিলেন।